বাংলাদেশ। দুদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের ওপরে, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিস্তারিত দেখুন রিপোর্টে। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। জমে থাকা শিশিরে ভিজে পিচ্ছিল হয়ে আছে রাস্তাঘাট। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় চরম ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ, দিনমজুর, কৃষক ও শ্রমিকরা। অনেকেই আগুন জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। ঘন কুয়াশার কারণে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে পরিবহন চলাচল করছে ধীর গতিতে। স্বাভাবিক গন্তব্যে পৌঁছতে লাগছে বাড়তি সময়। বিঘ্নিত হচ্ছে সড়কে যানবাহন চলাচল। কুয়াশার কারণে গাড়ি অনেক কম, 1 ঘন্টার উপরে দাঁড়ায় রয়েছি। গাড়ি চলাচলের অনেক ব্যাঘাত ঘটতেছে। ঢাকার দিকে যাব, কিন্তু অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। কুয়াশার ভিতরে চলাফেরা আসলে কষ্টদায়ক, খুবই কষ্টকর। বর্তমান পরিস্থিতির ভিতরে এখন আমাদের যেভাবে কষ্ট করে হলেও যেতে হবে ঢাকায়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের প্রকোপে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, টাইফয়েড ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।